আমাদের গ্রহণীয় বিষয়বস্তুটা কি, আমরা নেবটা কি? পরীক্ষিত মহারাজ 7 দিন কৃষ্ণ কথা আস্বাদন করে, ভাগবত কথা আস্বাদন করে পরমাত্মা লাভ করেছিল। কিন্তু বাবা, আমরা না জানি কত হরিবাসরে গেলাম, কত ভাগবত কথা শুনলাম, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন এলো না। পরমাত্মা লাভ অনেক দূরের কথা, এসেছে জীবনে কোনো পরিবর্তন কি? মা, এত তো কীর্তন শুনে জীবনে কোনো পরিবর্তন এসেছে? আসেনি। কেন না? আমরা গ্রহণ করতে পারি না। আমরা শুনি কিন্তু আমরা পালন করি না। এখানে অনেকে বসে আছেন, জানি আমরা অনেক কথাই, সবাই জানি হয়তো কথাগুলো, কিন্তু পালন করার চেষ্টা করি না। আমরা শুনেই সেটাকে রেখে দিই, কিছুদিন পর ভুলে যাই। জীবনের পরিবর্তন কখন আসে? শাস্ত্রে বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আগ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ, লওয়া মাত্র সাধু সঙ্গ, জীবের চিত্ত শুদ্ধি হয়, জীবের চিত্ত জীবের চিত্ত শুদ্ধি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ, জীবের চিত্ত শুদ্ধি হয়। তোমার সাধু সঙ্গ করলেই যদি জীবনের পরিবর্তন আসে, সাধু সঙ্গ করলেই যদি চিত্ত শুদ্ধি হয়, আজকে যে এত সুন্দর হরিবাসরে বসে আমরা সাধু সঙ্গ করছি, ওই আমাদের তো জীবনে কোনো পরিবর্তন এলো না। তা সাধু সঙ্গ কাকে বলে? বলে সাধুদের সঙ্গে থাকাটাকে সাধু সঙ্গ বলে না। সাধুদের সঙ্গে থাকাটা কখনোই সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ কোনটা বলছে? সাধুদের সঙ্গে তুমি 30 দিন থাকলে, 1 মাস সাধুদের সঙ্গে থাকলে, আর ওই 30 দিন পর যেই না তুমি বাড়ি ফিরে এসেছো, অখাদ্য কুখাদ্য সেবা করছো, ঘুরে বেড়াচ্ছ, আর কৃষ্ণ নামের কোনো ধারে কাজ দিয়ে যাচ্ছ না, তাহলে কি তোমার জীবনের পরিবর্তন আসবে? চিত্তশুদ্ধি হবে না? তাহলে হবে না। 30 দিন নয়, তুমি পারলে 30 মিনিট করো সাধু সঙ্গ। 30 মিনিট তুমি সাধুদের সঙ্গে থাকো, ওইটুকু সময় সাধু সঙ্গ করে তুমি যা শুনবে, সাধুরা যে উপদেশ বাণী দেবে, যেটা তুমি শুনবে, সেটা 30 দিন পালন করো, দেখো জীবনের পরিবর্তন এসে যাবে। এই হরিবাসরে বসে অনেক কথাই মায়েরা শোনেন, অনেক কথা বলাও হয়, কিন্তু সব কথা পালন করা সম্ভব নয়, বা সব কথা মনে রাখাও সম্ভব নয়। কিন্তু একটা কথা তো মনে রাখা যাবে, আমি 3 ঘন্টা ব্যাপী কীর্তন শুনবো, যখন বাড়ি থেকে বেরোবো দয়াময়কে বলে আসবো, হে দয়াময়, তোমার নাম আস্বাদন করতে যাচ্ছি, যেন কিছু নিয়ে আসতে পারি। কৃষ্ণ কথা শুনতে এসেছি, কি নিয়ে যাব? কৃষ্ণ কথা নিয়ে যাব। একটা হলেও, কম করে একটা হলেও কথা আমি নিয়ে যাব, যেটা আমি মনে করব যে হ্যাঁ, এটা আমি বাড়িতে গিয়ে প্রতিদিন পালন করতে পারবো, সেই কথাটা নাও এবং সেটা তুমি পালন করো। এইভাবে যদি তুমি করতে পারো, যদি তুমি বছরে খুব কম করে হলে 8টা হরিবাসরেও যাও, তাহলে তোমার বছরে কিন্তু জীবনের 8টা পরিবর্তন আসছে। এইভাবে যদি তুমি এগিয়ে যেতে পারো, একদিন তুমি গৌর গোবিন্দের ঠিকানা ঠিক পেয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ধারা বয়ে যাচ্ছে, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি আমার, যিনি কলিযুগের দয়াময়, বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, 2 মিলিয়ে 1 হলো গৌর গুণধাম। সেই গৌর হরি, তার নয়নে আজকে বাড়ি, যিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে এই কলিযুগে নেমে এলেন। কি গো বাবা, কাঁদে কারা? যারা মায়াবদ্ধ জীব, যেমন আমরা একে অপরের দুঃখে কাঁদি আর হাসি। আমরা ছোটখাটো ব্যাপার নিয়েও কিন্তু
নয়নে আমাদের বাড়ি এসে যায়, কিন্তু যিনি ভগবান স্বয়ং শ্রী গোবিন্দ, তিনি কাঁদবেন কেন? তিনি কাঁদছেন আমাদের মতো কলিহত জীবের মলিন দশা দেখে। হায় রে কলিহত জীব, কলিযুগের মতো যুগে মানব জন্ম লাভ করি যদি কৃষ্ণ নাম বিহনে জীবন কেটে যায়, যদি গুরুচরণ আশ্রয় বিনা জীবন চলে যায়, তাদের মতো হতভাগ্য জীব আর কেউ নাই। আমার গৌরহরি তাই বলছে, তোমরা নাম করো। হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নাম প্রচার করে গেল, তথাপিও আমরা নিলাম না। কি বাবা, এখানে অনেকে বসে আছেন যারা কৃষ্ণ নাম ভালোবাসে না, আশেপাশে ঘোরাঘুরি করছে, শুনছি হচ্ছে হচ্ছে, কিন্তু সেই মানুষগুলো, যে মানুষগুলো গৌর গোবিন্দকে দিনে একবার সেবা দেয় না, যারা গৌর গোবিন্দকে একবার ভালোবাসে না, নয়নের দেখাও পর্যন্ত দেখে না, তারাও কিন্তু মন্দিরে যায়। কোন দিন? যেদিন তার বিপদ আসে। বিপদের সময় আমরা সবাই ভগবানের দরজায় যাই, আর বিপদ ফুরিয়ে গেলেই তাকে ভুলে যায়। আর এখনকার মানুষ বাবা অপবাদ দিতে বড় ভালোবাসে। নিজেদের কথা চিন্তা করুন মা, এগুলো হচ্ছে আমাদেরই কথা। অপবাদ দিতে বড় ভালোবাসে। কোনো ক্ষতি হয়েছে, সামনে কেউ আছে, নে তার উপর অপবাদ লাগিয়ে। বিষয়বস্তুটা কি হচ্ছে বা কি হয়েছে, যে মানুষটা এই কাজটা করছে তার পরিস্থিতি না বুঝেই আমরা তাদের উপর অপবাদ লাগাই। এখন সামনে কেউ নেই, কারোর উপর অপবাদ দিতে পারছি না, আরে ভগবান আছে, লাগা অপবাদ। সামনে কোনো মানুষ নেই তো দিতে পারছি না, তো সামনে ভগবান আছে, তার উপরে অপবাদ দাও। কিরম দি? ভগবানকে অপবাদ দিই না আমরা? এই তোমার জন্য চাকরিটা হলো, যাওয়ার সময় বলে গেলাম দয়াময় চাকরিটা করে দাও, 50 কেজি বাতাসা হরি লুটে দেব। চাকরিটা যদি না হয় 50 কেজি ছাড়ো, 50 বাতাসা দয়াময়ের মন্দিরে আসবে না, উল্টে তাকে আবার অপবাদ নিতে হবে, তোমার জন্য হলো, তুমি দিলে। মানুষ সর্বদা ভালোটাকে নিজের করতে চায় আর খারাপটাকে অন্য। তুমি যদি কোনো ভালো কাজ করে সফলতা পেয়ে যাও, ভালো কাজ করে সফলতা পেয়ে গেছে, সে কি বলবে? হ্যাঁ অনেক পরিশ্রম করেছিলাম, হ্যাঁ এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই এই জায়গায় এসেছি। কি বাবা, নিজের ঘাড়ে নিয়ে নিল। যদি ব্যর্থ হয়ে যায় বলবে এটাই ভাগ্যে ছিল আমার, তখন বলবে না যে আমার গাফিলতির কারণে হয়েছে। আমরা বলি ধরুন কেউ পরীক্ষায় পাশ করে গেছে, ভালো রেজাল্ট হয়েছে, সে কি বলবে? আমি রাত জেগে পড়েছিলাম তাই পাশ করেছি, এই রেজাল্ট হয়েছে। যদি ফেল করে যায় বলবে কি? আরে এটাই আমার ভাগ্যে ছিল। তো খারাপ হলে ভাগ্যের দোষ, আর ভালো হলে আমার। মনে রাখবে মা, যেমন কর্ম তেমন ফল। তোমার গৌর গোবিন্দ কথা আস্বাদনের নিমিত্তে আজকে মহতি হরিবাসনে আমাদের আশা এবং উপস্থিত হওয়া। সংসারী না জানি কত মায়াকে অতিক্রম করে তবে এত সুন্দর হরিবাসনে উপস্থিত হওয়া যায়। তো জানি না মা, আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ আপনারা এসেছেন এই অধমাকে কৃপা করার জন্য, এই অধমার বদন হতে কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য এত ভক্তমণ্ডলী আপনারা একত্রিত হয়েছেন, উপস্থিত হয়েছেন। জানি না মা, জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হই আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমি কতটুকু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারবো, আদেও বলতে পারবো কিনা আমার জানা নেই। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন। সবাই মিলে যে যেখানে যে অবস্থায় বসে রয়েছে সেখান থেকে আপনাদের চরণ ধোলা যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসনে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি,
ভুল কথা বলে থাকি আমাকে নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। তাই গৌর শিবনাথ মারুতি হরি বল, হরি বল হরি বল। হরি বল, হরি বল। যাই হোক, আজকে যে নামাস্বাদনে এই মহতি হরিবাসরে আমরা এসেছি বাবা। বর্তমানে আমরা কলির জীব এবং আমরা প্রত্যেকে জানি যে এই কলিযুগে একমাত্র গৌর গোবিন্দ চরণ লাভ করার একমাত্র পথ হলো হরিনাম। পরীক্ষিত মহারাজের সঙ্গে যখন কলির দেখা হলো প্রথম, পরীক্ষিত মহারাজের সঙ্গে যখন কলির দেখা হলো প্রথম বাবা, পরীক্ষিত মহারাজ লক্ষ্য করলেন এবং জানতে পারলেন যে কলির আর কোনো দিকটা ভালো নেই, সব দিকটাই খারাপ। প্রত্যেকটা দিক খারাপ, কোনো দিক ভালো না। তো বাবা, যদি কোনো ব্যক্তির মধ্যে সব খারাপ গুণে ভরা থাকে, ভালো কোনো গুণ না থাকে, তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ আছে কি? দেখবেন যারা খুব বড় অপরাধী হয় তাদের ফাঁসি ঘোষণা করা হয়, হত্যা করা হয়। তো বলছে পরীক্ষিত মহারাজ বলছে তোমার তো সব দিক খারাপ, আমি তোমাকে এক্ষুনি হত্যা করব। কলি বললেন নারায়ণ মহারাজ, আমার সব দিক খারাপ হতে পারে, সব দিক, কিন্তু একটা দিক ভালো আছে। কোন দিক? না, এই যুগে ভগবানকে পাওয়া হবে সব থেকে সহজ। হতে পারে বাবা, এই যে আমরা চারটি যুগের কথা সবাই জানি, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলেন দেখি বাবা, সব থেকে খারাপ যুগ কোনটা? কলিযুগ, এক কথায়। কিন্তু বলছি এই যুগে যেটা সব থেকে খারাপ যুগ, বলছে এই যুগে গৌর গোবিন্দ চরণ লাভ করা সব থেকে বেশি সোজা। এটাই হচ্ছে তার একমাত্র ভালো গুণ, যেখানে কোনো ধ্যান তপস্যা করা লাগবে না, যাগযজ্ঞ করা লাগবে না, পূজা করা লাগবে না, সংসারের থেকেই গৌর গোবিন্দ চরণ পাওয়া যায়। কিন্তু তথাপিও আমরা বাবা এমন কলি হতো যে আমাদের বাড়ির বাচ্চা থেকে শুরু করে অন্যরাও যদি কোনো খারাপ কাজ করে থাকে, আমরা কিন্তু সবসময় কলি যুগকে দোষারোপ করি যে যুগটা কলি, তো এখানে তো উলট পালট হবে না। মানা কলিযুগটা খারাপ নয়, খারাপ করে ফেলেছি আমরা। আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার এবং আমাদের মানসিকতার পরিবর্তনের কারণে আজকে কলিযুগ হয়ে গেছে খারাপ। আমরা কিন্তু প্রত্যেকটি পদে পদে কলিযুগকে খারাপ বললেও মহাজনরা বলে না। সব থেকে খারাপ যুগ কলিযুগ, কিন্তু পদকর্তা এই কলিযুগকে প্রণাম জানাচ্ছেন। কি বলছি গো? প্রণামঃ কলিযুগ, কলিযুগ, সর্বযুগ অগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, অগ যাহাতে যাহাতে এই মধুর হরি নাম করিলেন প্রচার। প্রণামঃ কলিযুগ, সর্বযুগ সার। প্রণাম করছেন কলিযুগকে, যে প্রণাম করলেন মহাজন কলিযুগকে। কেন না, কলিযুগ হচ্ছে সব যুগের সার। যে যুগে হরি নামের প্রচার, যে যুগে সংসারী থেকে শুধু নাম করলেই গোবিন্দকে পাওয়া যায়, সে যুগের মতো যুগ আর হয় না, আর হবার নয়। সেই যুগের ভাগ্যবান জীব আমরা। শাস্ত্রে বললেন 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে কি মেলে সাদের মানব জনম। একবার দুবার নয় মা, এই পৃথিবীটাকে আমরা 84 লক্ষ বার ভ্রমণ করেছি। আমরা স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি বৃক্ষলতা যা আমাদের চারিপাশে আমরা দেখতে পাই, প্রত্যেকটা জন্মে আমরা পেয়েছি, আমরাও ছিলাম। না জানি কত কাকতি মিনতি, কত নয়নের বাড়ি বরিশন করে এমন সুন্দর সুস্থ মানব দেহ লাভ করেছি। কেন
না মানব দেহই হলো কৃষ্ণ ভজনের যোগ্য জনক? যেমন বাবা এই যে মানব দেহ নিয়ে এলাম, ও মা বলে হরি নাম করে কি হবে? এই যে মা আপনারা কীর্তন শুনতে এসেছেন, 3 ঘন্টা বসে বসে কষ্ট করে কীর্তন শুনবেন, কি লাভ হবে? কোনো লাভ আছে কি? এখন যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে নাম শুনে তুমি কি পেলে, সে উত্তর কিন্তু বাবা কেউ দিতে পারবে না, কোনো ভক্তের পক্ষেই দেওয়া সম্ভব নয়। কারণ যেমন গ্রীষ্মকালে জলে না নামলে জলে নামার কি আনন্দ সেটা যেমন বোঝা যায় না, তদ্রূপ নামের মাঝে ডুব দিতে না পারলে নাম আস্বাদনে কি প্রেম পাওয়া যায়, কি আনন্দ পাওয়া যায়, তাও কিন্তু বলা আর বোঝা যায়। সোনার খাঁচা, ও মা একটা সোনার খাঁচা তৈরি করেছো, কিসের খাঁচা? এই বাবা এই একটা সমস্যা, ভক্ত এত দূরে, মাঝখানে এতটা দূরত্ব, এতটা উঁচুতে হয়ে গেছি যে ভক্তরা কিছু বললেও শুনতে পাচ্ছি না, আর আমি যে বলছি ভক্তরা আদৌ বুঝতে পারছে কিনা সেটাও বোঝার উপায় নেই, এত দূরত্ব হয়ে গেছে। হরি বল, হরি বল। তামা কিসের খাঁচা তৈরি করা হয়েছে? গোবিন্দ হার মেনে নিয়েছে, গোবিন্দ হার মেনে নিয়েছে। তা দয়াময় কথাই তো ছিল, যদি উত্তীর্ণ হতে পারো প্রবেশ করতে দেব, না হলে দেব না, এবার তুমি ফিরে যাও। প্রাণ গোবিন্দ সখীদের কাছে করচরে বলছে, গো সখীগণ, একবার বিনোদিনীর কাছে আমাকে যেতে দাও। তোমাদের কাছে তো ক্ষমা পেলাম না, তবে আমার বিশ্বাস আমার বিনোদিনী আমাকে ফিরিয়ে দেবে না, সে ঠিক আমায় ক্ষমা করবে। একবার বিনোদিনীর কাছে যেতে দাও। বিনোদিনী যদি আমায় ক্ষমা না করে, কথা দিলাম আমি নিজে থেকে চলে যাব। বেশ, সখীরা দ্বার ছেড়ে দিয়েছে, প্রাণ গোবিন্দই আমার প্রবেশ করেছে। প্রাণ গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো? বিনোদিনী মান করে বসে আছে। কেমন করে? দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছি রাধা বিনোদিনী, আমার রাধা বিনোদিনী মান করে বসে আছে, আমার রাধা বিনোদিনী। বিনোদিনী মান করেছে দেখে প্রাণ গোবিন্দ কি করছে? মা মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল খুলে বিনোদিনীর চরণ তলে দিয়ে দিলেন, কিন্তু এতেও বিনোদিনীর মান ভাঙল না। জগৎ সংসারের মালিক যিনি, তিনি স্বয়ং রাধা রানীর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, রাধে কৃপা করো, তুমি কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তুমি একবার কৃপা করো। ইহ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ভক্তের ভগবান, ভক্তের নয়নের বাড়ি উপেক্ষা করতে পারি না, তাই তুমি আমায় ভুল বুঝো না বিনোদিনী। কিন্তু বিনোদিনীর তাতেও কোনো মান ভাঙলো না। এত করেও যখন মান ভাঙলো না, অসহায় হয়ে প্রাণ গোবিন্দ কি করছে গো? আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, প্রাণ গোবিন্দ আমার মস্তকে তুলে নিল। দেহি পদ পল্লব মুদার, মুদার দেহি পদ পল্লব মুদার, দেহি পদ রাধারানী দুটি চরণ প্রাণ গোবিন্দ মাথায় তুলে নিলেন, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লব মুদারো। আপনাদের সবার জানা, নতুন করে কিছুই বলার নেই। ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, এই লাইনটা হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন। যে গ্রন্থ ভক্ত কবি জয়দেব সম্পূর্ণ নিজে রচনা করলেও লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। যেই দুটো লাইন কে লিখেছিল? মা। ভক্ত কবি জয়দেব তো লিখতে পারলো না,
জয়দেবেরই বেশ ধারণ করে স্বয়ং ভগবান শ্রী জয়দেব মন্দিরে বসে বাঁকা ঘানে শাম বাঁকা লেখায় লিখে দিলেন। কি লিখলেন? সরগরলয় অখণ্ডল অখণ্ডাল ভবশী রশ্মি মণ্ডল রশ্মি মণ্ডল দেহি পদ পল্লব মুদার দেহি পদ মোদা মোদার। আজকে মা সেই স্বয়ং ভগবানের নিজ হস্তে লেখা লাইন উল্লেখ করলেন পদকর্তা। কি গো মা, রাধারানী দুটো চরণ মাথায় তুলে নিলেন, আর মান থাকবে? থাকার তো কথা নয়, কিন্তু আজকে মান আর ভাঙলো না। সখীরা বলে উঠলো, কি গো মাধব, খুব তো বড় মুখ করে বললে, বিনোদিনী যদি মান না ভাঙি তুমি চলে যাবে, এবার কি হবে? বেশ, আমি যখন কথা দিয়েছি আমি চলে যাব। তুমি শুনে রাখো বিনোদিনী, তোমার কাছে যখন আমি ক্ষমা পেলাম না, আমি কিন্তু আর কোনোদিন তোমার কাছে এই অপরাধ বদল নিয়ে এসে দাঁড়াবো না। রাধারানীকে পরিত্যাগ করে গোবিন্দ আমার চলে গেল। যেই না গোবিন্দ চলে গেছে মা, রাধারানীর মান ভেঙেছে। সখী, আমার বধূ চরণ ধরে এখানে বসেছিল, গেল কোথায়? এখন তোর মান ভেঙেছে, এখন বুঝতে পারলি? তোর বধূ তো অনেক আগে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, সে বলে গেছে আর কোনোদিন ফিরবে না। সে কি, বধূ ছাড়া তো আমি বাঁচবো না, দে আমার বধূকে ফিরাই দে। সখীরা বলে উঠলো, না না না, আমরা তো কেউ ফিরিয়ে দিতে পারবো না। যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদূত। ডেকে আনো। বৃন্দাদূতিকে ডেকে আনা হয়েছে মা। বৃন্দাদূতি এসে রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাধে তুই কৃপা কর, তোর কৃপা হলে গোবিন্দকে অবশ্যই ফিরিয়ে আনতে পারবো। তাই রাধারানীর চরণ ধুলা মস্তকে নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরছে বদনে রাধা নাম, আর গোবিন্দকে খুঁজছে। কেমন করি গো? কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जुबा पे राधा 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 ना हो जावे, जुबा पे राधा 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 नाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जुबा पे राधा 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 ना हो जावे, जुबा पे राधा 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 नाम हो जावे, जुबा पे राधा 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 ना हो जावे, जुबा पे राधा 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 नाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा
तूने मुझे थाम लिया है। तो गिरने ना दिया तूने मुझे थाम लिया है। तो गिरने ना दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे। जय राधे जय राधे राधे श्री राधे। 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 श्री 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 राधे श्री राधे। जय राधे जय राधे। श्री राधे श्री राधे। श्री राधे श्री राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे। किशोरी कुछ ऐसा इंतजाम 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 हो जावे। 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করে যমুনার তীরে এসে প্রাণ গোবিন্দের সঙ্গে দুতির সাক্ষাৎ। যেই না দুতিকে প্রাণ গোবিন্দ আমার দেখতে পেয়েছে, মা দুতির কাছে কি বলছে, ও দুতি, দুতি দাও না তোমাদের বিনোদিনীর সঙ্গে আমার মিলন করিয়ে। দুতি বলছে, তুমি অপরাধ করেছ, শাস্তি তো তোমাকে পেতে হবে। আমি যে অপরাধ করেছি তার শাস্তি আমি পেয়েছি, আর আমাকে শাস্তি দিও না, মিলন করিয়ে দাও। দুতি বলছে, দেখো আমি তো মিলন করাতে পারবো না, আমি খুব বেশি হলে মিলনের বুদ্ধি দিতে পারি, আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। তাহলে বলো কি বুদ্ধি? আজকে দুতি মাধবকে বুদ্ধি দিচ্ছে। শোনো শোনো ও মাধব, মালি নীরবে সে যদি যেতে পারো তুমি মালিনী বেশে যদি যেতে পারো মালিনী রবে সে যদি যেতে পারো সাম। আমি মালিনী বেশে যদি যেতে পারো ভাঙিল ভাঙিতে পারে বিনোদিনীর মা। আজ ভাগিল ভাগিতে পারে বিনোদিনীর মা। ভাঙিল ভাঙিতে পারে বিনোদিনীর মা। ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা। যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনী রবে সে তুমি যেতে কি পারবে। মালিনী বেশে কিসব যেতে কি পারবে। ও মাধব, বলো বলো মালিনীর বেশে কি যেতে পারবে? ও মা, মালিনী কাদেরকে বলে গো? যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে, তাদেরকে মালিনী বলে। তো বলছে মালিনী সাজতে হবে মানে গোবিন্দকে একটা নারী সাজতে হবে। বলছে পুরুষোত্তম, এই জগতে যারা আমরা সবাই নারী পুরুষ বিভেদ করি, সবাই তো আমরা নারী, একমাত্র পুরুষ হলেন পুরুষোত্তম শ্রী ভগবান, তাকে আজকে নারী সাজতে হবে। বলছে আমাকে নারী সাজতে হবে? বলে দেখো মাধব, যদি তোমার ইচ্ছে হয় মিলন করা তাহলে সেজো, না হলে সাজার প্রয়োজন নেই। দেখি পথখানা ছাড়ো, দেখি আমার দেরি হয়ে যাচ্ছে, বিলম্ব হয়ে যাচ্ছে, আমাকে যেতেই হবে। ও দুতি, তুমি চলে গেলে আমাকে সাজিয়ে দেবে কে গো? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই করতে হবে। তার সাজতে যখন হবে সাজিয়ে দাও। বলছে আমরা তো কেউ সাজাতে পারবো না, যদি তোমাকে কেউ সাজাতে পারে সে হলো একমাত্র যোগমায়া মহামায়া। তোমাকে যে সাজায় তাকেই তুমি ডাকো। যোগমায়া মহামায়াকে যেই না স্মরণ করেছে, যোগমায়া মহামায়া এসে সুন্দর করে প্রাণ গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিয়ে সুন্দর করে মালিনী বেশে সেজেছে। দুতির কাছে এসে বলছে, ও দুতি কেমন লাগছে গো? দুতি বলছে, মাধব ভালো তো লাগছে, কিন্তু সমস্যা তো রয়েই গেল গো। সমস্যা রয়ে গেছে মানে?
বলে তোমার সাজ ভালো হলে হবে, তোমাকে এমন ভাবে নারী সাজতে হবে যেন তোমাকে চেনা না যায় যে তুমি কৃষ্ণ। কিন্তু এত সাজানো, এত সুন্দর করে সাজানোর পরেও তোমাকে চেনা যাচ্ছে। বলে কি করে? বলে তোমার জোড়া ভুরু বাঁকা নয়ন, যে দেখবে সেই চিনে ফেলবে। তাহলে জোড়া ভুরু বাঁকা নয়ন দেখে যদি কেউ চিনে ফেলে তাহলে তো আর বিনোদিনী ডাকবে না। কি করা যায়? এখন জোড়া ভুরু বাঁকা নয়ন তো টেনে সোজাও করা যাবে না। তাই দুতি বলছে কি করতে হবে জানো? একটা কাজ করো, তুমি বড় করে ঘোমটা দিয়ে দাও, কেউ তোমাকে আর চিনতে পারবে না। মালিনীর বেশ ধারণ করে গোবিন্দমার তাই করবে, বড় করে ঘোমটা দিয়ে দিয়েছে। তার দুতি চেনা যাচ্ছে না তো, আর বলে না আর চেনা যাচ্ছে না। তবে শোনো বাবু, স্বাস্থ্য ভালো হলো, এবার অভিনয়টা ভালো করে করো। কারণ একবার মিথ্যে বলতে কি ধরা পড়ে গেছো, সখীরা তোমাকে তাড়িয়ে দিয়েছে। আবার যদি মিথ্যে বলতে কি ধরা পড়ে যাও, বিনোদিনীর দরজায় তুমি আর কোনোদিন ঢুকতে পারবে না। দুদিন থেকে বিদায় নিয়ে, যোগমায়ার থেকে বিদায় নিয়ে প্রাণ গোবিন্দই আমার ব্রজের পথে পথে চলছে আর চিৎকার করে বলছে, কে মালা নেবে গো, কে মালা নেবে গো, ও তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো, ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ব্রজবাসিনী। মালায় এক গাছি নয়, মালায় এক গাছি নয়, এ মালায় এক গাছি নয়, দো গাছি নয় গো, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। এ মালায় এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালায় ডালা এনেছি তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে চলেছে প্রাণ গোবিন্দী আমার মালিনীর বেশ ধারণ করি। অন্যদিকে সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতিমূলে। বিনোদিনী সখীদেরকে ডেকে বলছে, আই ললিতা যা গিয়ে মালিনীকে ডেকে নিয়ে আয়। কেন? না আমি মালা নেব। বলে কেন রে, তুই মালা নিয়ে কি করবি? বলে এই দেখ, বধুর গলায় পরাবো বলে একটা মালা আমি গেঁথেছিলাম, যেটা মান করে ফেলে দিয়েছি। এখন দুতি আমার বধূকে আনতে গেছে এই নিয়ে এলো বলে, তা বধূকে নিয়ে চলে গেলে গলায় একটা মালা না দিলে তো মিলন হবে না, তা গলায় মালা তো দিতে হবে, তা একটা মালা এখন কিনেই নিতে হবে। তা বেশ, সখীরা সবাই মিলে বিনোদিনীর অনুমতি পেয়ে তার আদেশেই মালিনীকে ডাকছে, ও মালিনী শোনো শোনো, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। 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 মালিনী এসো এসো এসো। মালিনীকে ডেকে নিয়ে আসা হয়েছে। মালিনীকে নিয়ে এসে বসিয়েছে বিনোদিনীর পাশে। বিনোদিনীর পাশে বসে গোবিন্দই আগে ঘোমটাটা ঠিক করে নিচ্ছে, কারণ ঘোমটাটা যদি উঠে যায় জোড়া ভুরু বাঁকা নয়ন বেরিয়ে পড়বে আর ধরা পড়ে যাবে। এখন যদি মা কোনো কিছু বস্তু নিয়ে একটা মানুষ বারবার নাড়াচাড়া করে, সবার নজর কোন দিকে যাবে? সেই দিকেই। এখন বারবার যে মালিনী ঘোমটা ঠিক করছে, বিনোদিনী হঠাৎ বলে উঠলো, ও মালিনী তুমি এত বড় করে ঘোমটা দিয়েছো কেন? এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখিনি, তা তুমি কি বৃন্দাবনে নতুন? মালিনী বলছে, হ্যাঁ গো আমি বৃন্দাবনে নতুন। ও তাই বলো, তা বৃন্দাবনে তুমি যখন নতুন, ও মালিনী তোমার নাম কি গো? কি বলেন দেখি মা, কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, নাম কি হবে? কৃষ্ণা। তাই বলছে আমার নাম কি জানো? রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, আগো সবাই বলে, কৃষ্ণা মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে,
রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজ নন্দিনী রঙে কালো বলে রঙে কালো বলে রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। বাহ, তোমার নাম কৃষ্ণ। জানো আমার বধূর নাম না কৃষ্ণ, আর তোমার নাম কৃষ্ণা। দুজনের নামের মধ্যে কত মিল। আমার বধূর গায়ের বর্ণ যেমন, তোমারও গায়ের বর্ণ একই রকম। তা আমার বধূর সঙ্গে তোমার এত মিল, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে। তোমার সঙ্গে আমি সই পাতাতে চাই। মালিনী বলে উঠলো, না গো না, আমি যে সবার সঙ্গে সই পাতাই না। কেন? বলে আমার সঙ্গে সই পাতাতে হলে 3টে শর্ত আছে। যদি তুমি আমার এই 3 শর্তে রাজি থাকো বিনোদিনী, তবেই আমি তোমার সঙ্গে সই পাতাবো। বেশ, কি শর্ত বলো? মালিনী আজকে তার সঙ্গে সই পাতাতে হলে 3টি শর্ত দিয়েছে। কি না, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। দ্বিতীয়, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান থাকবে না। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো। বিনোদিনী বলছে, ও তাই? এই নাও, সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই। কারা কারা মালিনীর সঙ্গে সই পাতিয়েছেন দুবাহু তুলে দেখান। শ্রী গুরু নিতাই গৌর সুখনাথ প্রেমানন্দে হরি বলে হরি বল। আমার সই তো হলা, মালিনীর বদন কি দর্শন করা হয়েছে? সেটা হয়নি। মালিনী ঘোমটা দিয়ে রেখেছে। সখীরা বলছে, ও মালিনী, এত বড় ঘোমটা দিয়ে রেখেছো, তা ঘোমটাখানা তোলো তোলো। সই তো হয়ে গেছি, আর ঘোমটা রেখে কি হবে? ঘোমটাখানা তোলো। প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এতক্ষণ ছলনা করছিলাম ঠিক আছে, এবার যদি ঘোমটা তুলে দিই, এতক্ষণ যে ছলনা করছিলাম এটা যদি সখীরা জানতে পেরে যায়, আবার যদি শাস্তি দেয়, তখন কি হবে? ভয় আর প্রাণ গোবিন্দ ঘোমটাখানা তুলছে না। প্রাণ গোবিন্দ যখন ঘোমটাখানা কিছুতেই তুলছে না, সখীরা কি করেছে? জোর করে ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো মা? আজ জোড়া ভুরো বাঁকা নয়, দেখিতে পাইল সখীরা দেখিতে পাইল মালিনীর বেশি ধনী, মালিনীর বেশে ধনী। আমার বধূ একে পাইল, আমার বধূ বধূ আকে সব সখীরা পাইল। একি শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনী সেজে চলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে। তোর জন্য নারীর বেশ ধারণ করে মালিনী সেজে বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না, বধূর বামে গিয়ে দাঁড়া। আজকে মালিনী বেশে রয়েছে শ্যামনগর, বামে এসে দাঁড়ালেন রাধারানী। চলুন আমরাও সবাই অষ্ট সখীর সঙ্গে যুগল দর্শন করব। আমার রাই মিলিল গো শ্যামসনে, 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 মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, আমার রাই মিলিল গো শ্যামসনে, আমার রাই মিলিল গো শ্যামসনে। অষ্ট সখী অষ্ট সখী অষ্ট সখী সবে মিলে কি উকি চায়, অষ্টসখী 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 সবাই মিলে ইকি উকি চায়, অষ্ট সখী সবে মিলে কি উকি চায়, অষ্টসখী সবে মিলে ইকি উকি চায়, রাই অঙ্গে আহা
রাই অঙ্গে মিলালো সাহকারায় আমার রাই মিলিল গো শ্যামসনে রাই মিলিল গো শ্যামসনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর আমার রাই মিলিল গো শ্যামসনে রাই মিলিল গো শ্যামসনে কেহ করে উলুধ্বনি কেহ করে শঙ্খ ধ্বনি কেহ তাই গৌর হরিবল 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 কেহ করে উলুধ্বনি কেহ করে শঙ্খধ্বনি কেহ করে উলুধ্বনি কেহ করে শঙ্খধ্বনি আনন্দে আনন্দে মাতিল আজ ভোজপুর